Через Ормузский пролив прошло এক রাশিয়াকে সামলাতেই হয়রান। এবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে যেন বিষাক্ত সাপের লেজে পা দিয়েছে ইউক্রেন। ইরানের দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার মাধ্যমে কার্যত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেন। মধ্যপ্রাচ্যকে রীতিমতো ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইরানের মিসাইল আর ড্রোনের শক্তিশালী বহর। এবার সেই মিসাইল আর ড্রোনের বহর ছুটতে চলেছে পশ্চিমাদের সৃষ্ট আরেকটি যুদ্ধক্ষেত্রে। ইরানের স্পষ্ট বার্তা, ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে এবার ইউক্রেনকে বৈধ লক্ষ্যবস্তু করবে মোজতবা খামেনির আইআরজিসি বাহিনী। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেছেন, ইসরায়েলি সরকারকে ড্রোন সহায়তা দিয়ে ব্যর্থ ইউক্রেন কার্যত এই যুদ্ধে প্রবেশ করেছে। এর মাধ্যমে নিজেদের পুরো ভূখণ্ডকে ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এই ঘোষণার মাধ্যমে কার্যত ইউক্রেন তথা পুরো ইউরোপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে মোজতবা খামেনির বাহিনী। ইউক্রেন সরাসরি এই কথা স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা প্রতিরোধে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের মোট 11টি দেশ ইরানের নকশায় তৈরি শাহেদ 136 ড্রোন মোকাবিলায় কিয়েভের সহায়তা চেয়েছে। কিন্তু ইউক্রেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত শাহরিয়ার আমুজেগার ইউক্রেনের এই সহায়তাকে কটাক্ষ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ড্রোন মোকাবিলায় ইউক্রেন যেই পদক্ষেপ নিচ্ছে সেটি মূলত হাস্যকর এবং প্রদর্শনমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে ইরান।